হলো আমি নন্দীগ্রামে চোর মমতাকে 1956 ভোটে হারিয়েছি। আমরা ব্রিটিশের মতো লোককে খেদিয়েছি, আমরা সাম্রাজ্য সরকার করেছি। মমতার পুলিশ তো আমাদের কাছে নাদান শিশু। এদেরকে কি করে গণতান্ত্রিক ভাবে আইনি পথে প্রতিরোধ করতে হয়, জব্দ করতে হয় আমরা জানি। এরপরে এই গ্রামে 41-এ নোটিশ না দিয়ে, ওয়ারেন্টের নোটিশ না দিয়ে এইভাবে বর্গির মতো হামলা করলে আপনারা শঙ্করধ্বনি করবেন। নন্দীগ্রামের কায়দায় যে ভাষায় উত্তর দিলে মমতা পুলিশ, চোর মমতার পুলিশ সেই ভাষায় উত্তর দেবেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে। সেই ছবিটা শোনাও, দেখাও। পুলিশ ভূপতিনগরের ওসি গোপাল পাঠক, যিনি ময়নাতে ভারতীয় জনতা পার্টি বুথ সভাপতি বিজয় ভূঁইয়া হত্যার মূল কারিগর, তিনি এখানে আমাদের পঞ্চায়েত মেম্বার সুজন দেবনাথের বাড়িতে উইদাউট 41-এ নোটিশ, ওয়ারেন্ট ছাড়াই এবং একাধিক আমাদের এই দেবনাথ পাড়া সহ এই গ্রামের বা জুখিয়ার বিভিন্ন গ্রামের বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূল কংগ্রেসের অগ্নি হেলনে এখানে অভিযানের নামে বর্বরচিত ঘটনা ঘটিয়েছে। সুজন দেবনাথের বৃদ্ধা মা, প্রায় 60 বছরের কাছাকাছি বয়স, তার গায়ে হাত দিয়েছে। সুজনের অল্প বয়সী তার সহধর্মিনী তাকে বলে দিয়েছে তোমার স্বামীর মুখ দেখতে দেব না, মানে হত্যার হুমকি। দুটো বাচ্চা আছে, তাদেরকে বলেছে তোর বাবাকে দেখতে দেব না। এই ধরনের বর্বরচিত, অমানবিক, দলিত বিরোধী আচরণ পুলিশ করতে পারে না। কারণ পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডার হলেও তারা সরকারের বা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পায়, তাদের সিআরপিসি আইপিসি অনুযায়ী কাজ করতে হয়। আমরা পশ্চিমবঙ্গে জানি তৃণমূল কংগ্রেস টিকে আছে এক শ্রেণীর পাকিস্তান প্রেমী, সবাই নয়, এক শ্রেণীর পাকিস্তান প্রেমী আর এই মমতা পুলিশের সাহায্যে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমি গত পরশুদিনই ঘটনা ঘটার সাথে সাথে আমি ভিডিও, ছবি, তথ্য মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আমার সহকর্মীর কাছ থেকে পেয়েছিলাম। আমি যেহেতু ওই দিন দিল্লিতে ছিলাম, আমি ওখান থেকেই জানিয়েছিলাম যে 7 তারিখে সুজনের বাড়িতে আসব। কারণ সুজন সহ আপনারা প্রত্যেকটি বিজেপি কর্মী আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য। আপনারা বিপদে পড়লে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাই যত কাজ থাকুক আমি এবং স্থানীয় বিধায়ক আপনাদের কাছে এসেছি। আপনারা আশ্বস্ত থাকতে পারেন এই পুলিশি অত্যাচার নতুন নয়। মমতা এবং তার পুলিশের আচরণ
সবাই দেখেছেন আমি নিজে 35-40টা মামলার মুখোমুখি হয়েছি। আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে চোর মমতার এই মিথ্যা মামলার জন্য। আমার অপরাধ ছিল আমি নন্দীগ্রামে চোর মমতাকে 1956 ভোটে হারিয়েছি। আপনাদের অপরাধ আপনারা এখানে রবীন্দ্রনাথ মাইতিকে পদ্মফুলে জিতিয়েছেন। আপনাদের অপরাধ পঞ্চায়েত নির্বাচনে 4র্থ স্তরীয় লুটের পরেও আপনারা এই বুথ ধরে রেখেছেন পদ্মফুলের পক্ষে। তাই আপনাদের মনোবল ভাঙতে গেলে রাজনৈতিক কৌশল বা ভাতা দিয়ে হচ্ছে না। তাই আপনাদের পুলিশ দিয়ে ইংরেজের কায়দায় দমন পীড়ন করে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করাতে চায়। তাই এই আক্রমণ লোকসভা ভোটকে সামনে রেখে আমি বলি, আমরা মেদিনীপুরের লোক ব্রিটিশ খাজানো পার্টি। আমরা ব্রিটিশের মতো লোককে খেদিয়েছি, আমরা সাম্রাজ্য সরকার করেছি। মমতার পুলিশ তো আমাদের কাছে নাদান শিশু। এদেরকে কি করে গণতান্ত্রিক ভাবে আইনি পথে প্রতিরোধ করতে হয়, জব্দ করতে হয় আমরা জানি। আমি সুজনের দায়িত্ব নিচ্ছি, আপনাদের সকলের দায়িত্ব নিচ্ছি। পরিবারের সঙ্গে আমরা আছি। ইতিমধ্যে ন্যাশনাল এসসি কমিশনে কমপ্লেন করেছে শিডিউল কাস্ট পাড়া এসসি দলিত সম্প্রদায়। আপনাদের বাবা সাহেব আম্বেদকর অধিকার দিয়ে গেছে, মর্যাদা দিয়ে গেছে, আপনারা কারোর দয়া ভিক্ষায় পাননি। এখানে এসসি বাড়িগুলোতে যেভাবে আক্রমণ হয়েছে, যেভাবে ঘর ভেঙেছে, ভাতের থালা ফেলেছে, মহিলাদের গায়ে হাত দিয়েছে, এই গোপলা পাঠককে আমরা ছাড়বো না। আইনি পথে যা যা করার আমরা করব। এবং সাথে সাথে আপনারা নিশ্চিন্ত থাকুন যে আপনাদের জন্য যে প্রোটেকশন, যে কাজ করার দরকার আমরা সেটা করব। এবং আপনাদের অতন্দ্র প্রহরীর মতো এখানকার মন্ডল সভাপতি এবং স্থানীয় বিধায়ক, তিনি আপনাদের কাছে 24 ঘন্টা চৌকিদারের কাজ করছেন। আর বিধায়কের সঙ্গে আমি সম্পর্ক রেখে চলছি। সমস্ত রকম প্রোটেকশন আপনারা প্রত্যেকে পাবেন, এতটুকু চিন্তা করবেন না। এরপরে এই গ্রামে 41-এ নোটিশ না দিয়ে, ওয়ারেন্টের নোটিশ না দিয়ে এইভাবে বর্গির মতো হামলা করলে আপনারা সংকটধ্বনি করবেন। নন্দীগ্রামের কায়দায় যে ভাষায় উত্তর দিলে মমতা পুলিশ, চোর মমতার পুলিশ সেই ভাষায় উত্তর দেবেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে।